সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এয়ার ফুড 5 থ্রেডে আপনাদের স্বাগতম। আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব খুবই সিম্পল এবং চটজলদিভাবে তৈরি করে নেওয়া যায় এমন একটি নুডলস রেসিপি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজকে আমি তৈরি করব স্টিক এগ নুডলস। এই নুডলসটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে প্রথমে সেগুলো দেখে নেব। তাহলে চলুন প্রথমে এর উপকরণগুলো দেখে নিই। তো এই সকল উপকরণ দিয়ে আমি নুডলসটি তৈরি করব। সেজন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। যেহেতু নুডলস সিদ্ধ করব সেজন্য এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা দেওয়ার পর যখন পানিতে বলক চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুডলস। এখন নুডলসটাকে এখানে এভাবে সেট করে নিচ্ছি। তো সেট করে নেওয়া হয়ে গেলে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব সিদ্ধ করার জন্য। তো এ পর্যায়ে এসে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির মধ্যে নুডলসটাকে উঠিয়ে নিচ্ছি। ছাঁকনির মধ্যে নুডলসটা উঠিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটাকে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে নুডলসটা ঝরঝরা হবে না, একটার সাথে আরেকটা লেগে থাকবে। তো এ পর্যায়ে এসে চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার খাবার তেল। তেলটা যখন গরম হয়ে এসছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে একটু নরম করে নেব। নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে হালকা একটু কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে এসে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা হাফ কাপ ক্যাপসিকাম। সেই সাথে অ্যাড করে দেব কুচি করে রাখা হাফ কাপ টমেটো কুচি। এখন টমেটো এবং ক্যাপসিকামটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো ডিম। ডিমটাকে সবজির সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা কাঁচামরিচ। তো এখন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে 2 মিনিটের মতো কুক করে নেব। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসটা। এখন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে সব কিছু নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এখন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেছে আমার স্টিক এগ নুডলস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, সাথে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।